লোকসভা নির্বাচন ২০২৪ লড়াই হাড্ডাহাড্ডি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফিরলে ২০০ পার করবে কি ইন্ডিয়া জোট, কি বলছে এক্সিট পোল, দেখে নেব এক নজরে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন। তবে এবার দিল্লির মহাশনে সেই কি মোদী, তবে লড়াইটা সহজ হবে না। পোল ট্র্যাকের সমীক্ষা বলছে প্রায় ২৫০-র কাছাকাছি আসন পেতে পারে বিরোধী জোট ইন্ডিয়া। তবে বাংলায় তৃণমূল কত, এ নিয়ে বর্তমান জল্পনা তুঙ্গে। ১৯শে এপ্রিল থেকে ১ জুলাই, সময় হিসাব ২.৫ মাস। প্রায় ৭ দফায় ভোট হলো ইতিমধ্যে। সারা দেশে চলছে নির্বাচন। শনিবার বাংলায় শেষ দফায় নির্বাচন হয়। ভোট গণনা মঙ্গলবার। সঙ্গে ঘোষণা হবে সেদিন দিল্লির মহাশনে কে বসতে চাইছে আগামী ৫ বছরের জন্য, আর ৫ বছরের জন্য প্রধানমন্ত্রী কে হবে। এবার প্রতিবেদন যেমন হোক, এবার তেমন হচ্ছে। ভোট শেষ হতে ইতিমধ্যে একাধিক বুথের সমীক্ষার সামনে এসেছে। পোশাকি নাম এক্সিট পোল। এই সমীক্ষা চালিয়েছে বিভিন্ন সংস্থা। সেই তালিকার ৯তম সংযোগ পোল ট্র্যাক। কি বলছে তাদের সমীক্ষা? তাদের সমীক্ষা অনুযায়ী এনডিএ জোট পেতে পারে ২২৯ থেকে ২৬৮ আসন। ইন্ডিয়া জোট পেতে পারে ২৩৭ থেকে ২৭৩ আসন। অন্যান্যরা পেতে পারে ২৫ থেকে ৩৯ আসন। রাজ্যের নিরিখে যে বুথের সমীক্ষার ফল, তা এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে এনডিএ জোট। তবে কোথাও এনডিএকে ৪০০ পার করতে দেওয়া যায়নি, এমনটাই দেখা গিয়েছে সমীক্ষায়। তখনও শেষ দফায় ভোট গ্রহণ চলছে। দিল্লিতে বৈঠক বসেছে ইন্ডিয়া জোটের শরিক দলগুলি। সেই বৈঠকের পর কংগ্রেস সচিব মল্লিকার্জুন খাড়গে অবশ্যই দাবি করেছে কমপক্ষে ২৯৫ আসন নিয়ে ক্ষমতায় ইন্ডিয়া জোট। তবে নজর থাকবে ৪ জুন।